প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় এটি। তো চলো আমরা পড়াটাকে স্টার্ট করি। প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখছি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড সুইমিং, এটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই যে ওয়ার্ডটা সুইমিং, দেখো ভার্বের সঙ্গে, সুইম ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ড, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ড এটা। এরপরে এই যে সুইমিং, এই ওয়ার্ডটা এর আরও দুটো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। দেখো সুইমিং, সন্তরণ, সাঁতার, এর মধ্যে কি একটা ভার্বের একটা ফোর্স রয়েছে, সাঁতার কাটা, সন্তরণ, সাঁতার, এর মধ্যে ভার্বের একটা ফোর্স রয়েছে। তাহলে এটা ভার্ব, 2 নম্বর বৈশিষ্ট্য, এটা হলো ভার্ব। এবার 3 নম্বর বৈশিষ্ট্য, সেটা কি না, দেখো এটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইজ ভার্বের সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। সুইমিং, এটা কোন পার্ট অফ স্পিচ? এটা কি প্রোনাউন? না। এটা কি অ্যাডভার্ব? না। এটা কি অ্যাডজেক্টিভ? না। এটা কি কনজাংশন? না। তাহলে এটা কি না, এটা হলো নাউন। এই সুইমিং, এই ওয়ার্ডটাকে, এই আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে আমরা বলবো জিরান্ড। তাহলে জিরান্ড কাকে বলে? জিরান্ড হলো ভার্বের সঙ্গে আইএনজি ফরমেশন, যেটা ডাবল পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাক্ট করে। ডাবল পার্ট অফ স্পিচ হিসেবে যাকে আমরা পেয়ে থাকি। ডাবল পার্ট অফ স্পিচ কেন বলা হচ্ছে? একই সঙ্গে ভার্বের ফোর্স রয়েছে, আবার একই সঙ্গে নাউনের ফোর্স রয়েছে। তাহলে জিরান্ড হলো ভার্ব নাউন। ভার্ব নাউন। তাহলে আমরা জিরান্ড কাকে বলে, জিরান্ড এর বৈশিষ্ট্য কি, সেটা আমরা জানলাম যে এটা হলো ভার্ব নাউন। এর সঙ্গে, এর মধ্যে একই সঙ্গে ভার্বের ফোর্সও রয়েছে, আবার নাউনের ফোর্সও রয়েছে। এবার আমরা জিরান্ডের ইউজগুলোকে দেখে নেব যে সেন্টেন্সে এরা কিভাবে ব্যবহৃত হয়। প্রথম যে ইউজটা, প্রথম যে ব্যবহারটা, সেটা কি? সাবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের সাবজেক্ট রূপে এরা ব্যবহৃত হয়। যেমন দেখো, রিডিং ইজ মাই ফেভারিট পাস্ট টাইম। পড়াশোনা, পঠন পাঠন আমার প্রিয় একটা অবসর বিনোদন। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রিডিং, ইজ ভার্বের সাবজেক্ট হলো রিডিং, এটা হলো জিরান্ড। দেখো এর মধ্যে ভার্বের একটা প্রবণতা ঝোঁক তো রয়েইছে, অ্যাকশন, কাজ করার একটা প্রবণতা ঝোঁক তো রয়েইছেই। পড়াশোনা, পড়া, এর মধ্যে ভার্বের প্রবণতা, ভার্বের ফোর্স তো অবশ্যই রয়েছে। এবং একই সঙ্গে এটা কিন্তু নাউন, এবং এটা কিন্তু সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে এটা এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হলো ভার্ব নাউন, এটা হলো জিরান্ড। পরে আরও একটা সেন্টেন্স আমরা দেখব, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। ঘুম জীবনে নেসেসারি, প্রয়োজনীয়। তাহলে এটাও দেখো ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে স্লিপ, ঘুমানো, ভার্বের ফোর্স তো অবশ্যই রয়েছে, স্লিপিং, ঘুম, এবং নাউনের ফোর্স রয়েছে। তাহলে একই সঙ্গে ডাবল পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করছে। একই সঙ্গে ভার্ব, আবার একই সঙ্গে নাউন রূপে এটা এখানে উপস্থাপিত হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে একে। তাহলে স্লিপিংও এখানে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট রূপে এখানে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে আমরা জিরান্ডকে ব্যবহার করে থাকি। উই প্রেফার ট্রাভেলিং বাই বাস। তাহলে প্রেফার হলো এখানে ভার্ব,
ট্রানজিটিভ ভার্ব। এই প্রেফার ভার্বের অবজেক্ট এখানে কে? আমরা প্রেফার করি, কি প্রেফার করি? ট্রাভেলিং বাই বাস, ট্রাভেলিং অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে এবং এটা কি? জিরান্ড। আইএনজি ফর্ম রয়েছে এবং একই সঙ্গে ট্রাভেল ভ্রমণ করা ভার্বের ফোর্স রয়েছে। ট্রাভেলিং ভ্রমণ নাউন রূপে অ্যাক্ট করছে। ভার্ব এবং নাউনের কম্বিনেশন ট্রাভেলিং, এটা হলো এখানে জিরান্ড। তারপরে দেখো, আই হেট স্মোকিং, আমি ধূমপান ঘৃণা করি, ধূমপানকে আমি ঘৃণা করি। হেট এই ভার্বের অবজেক্ট রূপে স্মোকিং এই জিরান্ড ব্যবহৃত হয়েছে। স্মোক, স্মোক করা, ধূমপান করা। এখানে দেখো ভার্বের ফোর্স রয়েছে। স্মোকিং ধূমপান নাউন রূপেও ব্যবহৃত হয়েছে এবং এখানে এটা অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এটা হলো এখানে জিরান্ড। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাই ফেভারিট ফার্স্ট টাইম ইজ, ইজ এই ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে রিডিং, রিডিং এখানে জিরান্ড। মাই হবি ইজ ফিশিং, ইজ এই ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে ফিশিং, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ফিশিংটা। ফিশিং হলো একটা জিরান্ড। ফিশ মাছ ধরা, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ভার্বেরও ফোর্স রয়েছে, নাউনেরও ফোর্স রয়েছে। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট রূপে জিরান্ড ব্যবহৃত হয়ে থাকে। জিরান্ড ব্যবহার করা হয় জিরান্ডকে। যেমন দেখো, আই অ্যাম ফন্ড অফ রিডিং পোয়েট্রি, আই অ্যাম ফন্ড অফ, অফটা কি? প্রিপোজিশন। অবজেক্ট অফ অ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট, এর অবজেক্ট কে? রিডিং। তাহলে রিডিং হলো এখানে জিরান্ড, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, কোন প্রিপোজিশন? অফ, তার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে রিডিং। রিডিং হলো এখানে জিরান্ড। একই সঙ্গে ভার্বের ফোর্স রয়েছে, নাউনের ফোর্স রয়েছে। আই লুক ফরওয়ার্ড টু, টু হলো প্রিপোজিশন, তার অবজেক্ট রূপে হিয়ারিং। অবজেক্ট অফ অ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে কি সেটা? না হিয়ারিং। হিয়ারিং হচ্ছে এখানে জিরান্ড। হিয়ার শোনা, ভার্ব। হিয়ারিং শ্রবণ, নাউনের ফোর্স রয়েছে। ভার্ব এবং নাউনের ফোর্স রয়েছে, তাই এটা এখানে জিরান্ড। অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ টু অ্যানাদার নাউন, অন্য একটা নাউন তার পাশে বসবে, ঠিক আছে? হার অ্যাম্বিশন ক্লাইম্বিং, এটা হলো জিরান্ড। মাউন্ট এভারেস্ট প্রপার নাউন, তার পাশে বসেছে, জিরান্ড। ক্লাইম্বিং, তাহলে অন্য নাউনের অ্যাপোজিটিভ, ইন অ্যাপোজিশন উইথ অ্যানাদার নাউন, অন্য নাউনের পাশে বসবে, জিরান্ড। হার অ্যাম্বিশন ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট ওয়াজ ফুলফিল্ড লাস্ট উইক। বোঝা গেল? ফর ফরমেশন অফ কম্পাউন্ড নাউন্স, কম্পাউন্ড নাউন ফর্ম করার জন্য আমরা জিরান্ডকে ব্যবহার করে থাকি। যেমন ওয়াকিং স্টিক, স্টিক ফর ওয়াকিং, ওয়াকিংটা হলো এখানে জিরান্ড। ওয়াক হাঁটা, হন্টন হাঁটা ভার্বের ফোর্স, হন্টন নাউন, নাউনের ফোর্স রয়েছে। ওয়াকিং। ডাইনিং টেবিল, টেবিল ফর ডাইনিং। প্লেয়িং গ্রাউন্ড, গ্রাউন্ড ফর প্লেয়িং। ইউজ পজেসিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড প্রপার নাউন্স বিফোর জিরান্ড। জিরান্ডের পূর্বে পার্সোনাল প্রোনাউন থাকলে তার পজেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। আবার জিরান্ডের পূর্বে যদি প্রপার নাউন, নাউন যদি থাকে তাহলে তার পজেসিভ কেস অর্থাৎ পজেসিভ ফর্মকে ব্যবহার করতে হবে। যেমন দেখো বিমল, এর পরে যদি কোনো জিরান্ড থাকে তাহলে বিমলস লিখতে হবে। মাই, ইয়োর, হিজ, এই সমস্ত পজেসিভ ফর্মকে ব্যবহার করতে হবে জিরান্ডের পূর্বে। কয়েকটা সেন্টেন্স নিলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। অমল রাইটিং ইজ ভেরি আনটাইডি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ইনকারেক্ট, ইনকারেক্ট
ইনকারেক্ট কেন না, দেখো অমল রাইটিং ইজ ভেরি আনটাইডি, রাইটিংটা কি জিরান্ড। আমরা কি বলেছি, ইউজ পজেসিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। অমলটা এখানে কি প্রপার নাউন বিফোর জিরান্ড, এই যে জিরান্ডের পূর্বে বসেছে। আমরা কি বলেছি, ইউজ পজেসিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড প্রপার নাউন্স বিফোর জিরান্ড, জিরান্ডের পূর্বে অমলটা কি প্রপার নাউন, সেই জন্য এর পজেসিভ ফর্মকে ব্যবহার করব। কি লিখব আমরা, অমলস রাইটিং ইজ ভেরি আনটাইডি, এটা হলো কারেক্ট সেন্টেন্স, এটা কারেক্ট। ঠিক আছে, তারপরে দেখো আমরা প্রপার নাউন নিয়ে একটা উদাহরণ আলোচনা করলাম, এবার আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে একটা উদাহরণ দেখব। দে অ্যাপ্রুভড অফ মি অ্যাটেন্ডিং দ্য সেমিনার। তাহলে আমরা কি বলেছিলাম না, জিরান্ডের পূর্বে, এখানে জিরান্ড কোনটা অ্যাটেন্ডিং, এর পূর্বে প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের পজেসিভ ফর্মকে আমরা ব্যবহার করব। মিটা কি পজেসিভ ফর্ম হয়েছে, হয়নি, তাহলে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্স কি, দে অ্যাপ্রুভড অফ মাই, পজেসিভ ফর্ম ব্যবহার করলাম, প্রোনাউনের পজেসিভ ফর্ম ব্যবহার করলাম বিফোর জিরান্ড, বিফোর দ্য জিরান্ড অ্যাটেন্ডিং, এর পূর্বে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝলে যে জিরান্ডের পূর্বে প্রোনাউন বা নাউন থাকলে, পার্সোনাল প্রোনাউন বা প্রপার নাউন থাকলে তাদের পজেসিভ ফর্মকে আমরা ব্যবহার করব, যেহেতু জিরান্ডের ঝোঁকটা শেষ ঝোঁক, শেষ প্রবণতা হলো নাউনের দিকে, সেই জন্য আমরা জিরান্ডের পূর্বে পার্সোনাল প্রোনাউন বা প্রপার নাউন থাকলে তার পজেসিভ ফর্মকে ব্যবহার করব। চলো আরও কয়েকটা সেন্টেন্স দেখে নাও। উই রিজয়েসড অ্যাট হার বিইং প্রমোটেড, বিইং এর পূর্বে পজেসিভ ফর্ম ব্যবহার করলাম প্রোনাউনের হার। উই রিজয়েস অ্যাট সীমাজ পাসিং দ্য এক্সামিনেশন, তাহলে পাসিং হচ্ছে জিরান্ড, এর পূর্বে সীমা হলো প্রপার নাউন, তার পজেসিভ ফর্ম ব্যবহার করলাম সীমাজ। উই রিজয়েস অ্যাট সীমাজ পাসিং দ্য এক্সামিনেশন। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা টেন্স অ্যান্ড ভয়েস ফর্মস অফ জিরান্ড নিয়ে আলোচনা করব। চলো এই টেবিলটাকে দেখে নাও। টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম। টেন্স প্রেজেন্ট, লার্নিং থেকে কি হবে প্যাসিভে, বিইং লার্নড। পারফেক্ট টেন্স, হ্যাভিং লার্নড থেকে প্যাসিভে হবে হ্যাভিং বিন লার্নড। ভার্বাল নাউন এবং জিরান্ডের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কি সেই পার্থক্য না, ভার্বাল নাউনে শেষ প্রবণতা, এর যে শেষ যে ঝোঁকটা সেটা হলো নাউনের দিকে। আবার বলছি, ভার্বাল নাউনে এর যে শেষ ঝোঁক, শেষ প্রবণতা সেটা হলো নাউনের দিকে, টেন্ডেন্সি নাউনের দিকে। আর জিরান্ডে হচ্ছে শেষ ঝোঁকটা ভার্বের দিকে। কিন্তু ফ্রম দ্য ইউসেজ পয়েন্ট অফ ভিউ সাচ টেকনিক্যাল ডিভিশন ইজ নট নেসেসারি। ইউসেজ পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাপ্লিকেশনের দিক থেকে, ইউজের দিক থেকে এরকম টেকনিক্যাল ডিভিশনের দিকে, এরকম কঠিনতা জটিলতার দিকে না যাওয়াই ভালো। সেই জন্য আমরা এখানে ভার্বাল নাউন এবং জিরান্ডকে সিনোনিমাস হিসাবে ট্রিট করেছি। আমরা এদের এই যে টেকনিক্যাল ডিভিশনের দিকে কিন্তু আমরা যাইনি। আমরা ভার্বাল নাউন এবং জিরান্ডকে সিনোনিমাস হিসাবে একই একটা একক ব্যাপার হিসেবে আমরা ট্রিট করে পুরো আলোচনাটাকে করেছি। ভার্বাল নাউন এবং জিরান্ডের এই সূক্ষ্ম টেকনিক্যাল ডিভিশনের দিকে আমরা গেলাম না।